গল্প হলো সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক মুভি আর সিরিজের বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আজ আবার মাস্টার্স অফ হরর সিরিজের এপিসোড 5 চকলেটের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই এপিসোডের ডিরেক্টর মিক গ্যারিস এবং এই কাহিনীও তারই লেখা। এই সিরিজের সব গল্পগুলো ইউনিক, তাই এর আগের 4টে এপিসোডও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা দেখে নিও। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমার প্রায় 97% অডিয়েন্সই নট সাবস্ক্রাইব। সেটা খুব দুঃখজনক। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড মেক মাই ডে অসম। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোডের গল্প। গল্প শুরু হয় জেমিকে দেখিয়ে, যে রক্তাক্ত অবস্থায় পুলিশের সামনে বসেছিল কারণ ও খুন করেছিল ওর ভালোবাসার মানুষকে, যাকে ও যেভাবে ভালোবাসতে পেরেছিল সেভাবে আর কেউ কাউকে কোনো দিনও পারবে না। এবার শুরু হবে আসল কাহিনী, যেখানে আমরা জেমির এই দাবি কতটা সত্যি সেটা জানব। জেমি একজন সবেমাত্র ডিভোর্সি লোক, যে একটা আর্টিফিশিয়াল ফুড ফ্লেভারিং ল্যাবে কাজ করে, যেগুলো খাবারে ব্যবহার করা হয়। এই ল্যাবে ওর সাথে কাজ করত ওয়ালি, যে সারাক্ষণই আবোল তাবোল খেত। কিন্তু জেমি খুব স্বাস্থ্য সচেতন ছিল, তাই স্যালাডের উপরেই থাকতো। ওয়ালি জেমিকে এখন সিঙ্গেল হয়ে যাওয়ায় রাতে ওর ব্যান্ডের একটা পারফরমেন্স দেখার জন্য ওর সাথে যেতে বলে, কিন্তু জেমি ওকে না করে দেয়। ও বাড়ি গিয়ে বসে টিভি দেখতে দেখতে একটু ডিনার করে নেয় এবং শুতে চলে যায়। তখন আমরা বুঝতে পারি জেমির একটা বাচ্চা ছেলেও আছে, যে ওর এক্স ওয়াইফ ভেনেসার সঙ্গেই থাকে। জেমি সেই রাতে স্বপ্নে এক ধরনের চকলেট টেস্ট করে, যেটার ইউনিক স্বাদ আর গন্ধ ও জেগে যাবার পরেও ওর মুখে লেগেছিল। পরদিন জেমি ওর এক্স ওয়াইফ ভেনেসার বাড়িতে যায় ছেলে বুধকে দেখতে, এবং ওর হাতে নিজের বাড়ির চাবিটা দিয়ে আসে, যাতে উইকেন্ডে ওরা যদি জেমির বাড়িতে যায় তাহলে জেমি ঘুমালেও যেন ওরা ঘরে ঢুকতে পারে এবং এসে জেমিকে জাগিয়ে দিতে পারে। সেই দিন জেমি ওয়ালির ব্যান্ডের পারফরমেন্স দেখতে পাবে পৌঁছায়, কারণ এটা ওয়ালির বার্থডে ছিল। জেমি একটা টেবিলে বসে কানে আঙুল দিয়ে ব্যান্ডের গান এনজয় করছিল। তখন একটা মেয়ে এসে ওর সামনে বসে এবং কথা বলা শুরু করে। হঠাৎ করেই জেমি মেয়েটার কথা, ব্যান্ডের গান কোনো কিছুই শুনতে পায় না। ওর কানে তখন শ্যাম্পেন খোলার শব্দ, হালকা একটা জ্যাজ মিউজিক এসব চলছিল, যেন নিজে কোনো বড় রেস্টুরেন্টে বসে আছে। মানে আগের রাতে স্বাদ, আজ শব্দ। ও অন্য কারোর জীবনে হয়ে যাওয়া ঘটনাগুলো নিজে অনুভব করতে পারছিল। ওয়ালির পারফরমেন্স শেষ হলে জেমি ওয়ালিকে নিজের গাড়িতে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎই জেমি সামনের রাস্তার বদলে অন্য একটা শহরের ভিশন দেখতে শুরু করে। ওয়ালিকে ডেকে স্টিয়ারিং হুইল সামলাতে বলে, কারণ ও সামনের রাস্তা একদম দেখতে পাচ্ছিল না, এবং খুব অল্পের জন্য ওরা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর আবার সবকিছু ঠিক হয়ে যায়। রাতে আবার যখন জেমি ঘুমাচ্ছিল, ও তখন লাইটারের আলোয় একটা লোকের মুখ দেখতে পায়। তখন ও ভাবে কেউ ঘরে ঢুকে পড়েছে, কিন্তু সারা বাড়ি খুঁজেও ও কাউকেই দেখতে পায় না। তখনই আবার একবার এক ঝলকের জন্য ও সেই লোকটাকে চোখের সামনে দেখতে পায়, কিন্তু তারপরই আবার সে গায়েব। মানে এবার জেমি অন্য সেই ব্যক্তির চোখের সামনে যা ঘটছিল ও সেটাও মাঝে মাঝে নিজে দেখতে পাচ্ছিল। পরের দিন সুপারমার্কেটে গিয়ে জেমির এলিন বলে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, এবং ডায়েটিং নিয়ে ওদের মতামত একই রকমের ছিল। ওরা জাঙ্ক ফুড খেত না। মিল এতই বেশি ছিল যে এলিন সোজা জেমির বাড়িতে চলে আসে, এবং যে কটা জাঙ্ক ফুড ওদের পছন্দ ছিল না সব কিছু একেবারে খেয়ে ওরা একসাথে সেলিব্রেট করে এবং একসাথে ঘুমাতেও চলে যায়। কিছুক্ষণ জেমি আর এলিন ওদের একাকিত্ব কাটিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন জেমির ঘুম ভাঙে, তখন ও নিজের ঘরে চোখ খুললেও ও সম্পূর্ণ একটা অন্য জায়গায়, অন্য বিছানায় নিজেকে দেখতে পায়, এবং ওর সামনে তখন সেই লোকটা, যার নাম হুপার ছিল, সে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়েছিল আর ওর সৌন্দর্যেরই তারিফ করছিল।
এরপর হুপার আর সেই ব্যক্তি, যাকে এখন আমরা বলতেই পারি এক মহিলা, সহবাসে লিপ্ত হয় এবং সেই মহিলার করা অনুভূতি জেমির হচ্ছিল। জেমি এই সময় একদম একটা ট্রান্স মোডে চলে যায় এবং ওর হাবভাব দেখে এলিনও ভয় পেয়ে যায়। ঠিক এই সময় মরার উপর খাড়ার ঘা পড়ে, যখন ওর এক্স ওয়াইফ ভেনেসা ওর ছেলে বুথকে নিয়ে জেমির ঘুম ভাঙাতে সোজা ওর বেডরুমে চলে আসে। ভেনেসা বেডরুমে আর জেমির অবস্থা দেখে বুথের চোখে হাত চাপা দিয়ে ওখান থেকে নিয়ে যায়। তখনই জেমিও নিজের চৈতন্য ফিরে পায়, কিন্তু এলিনও এতটা লজ্জার মুখোমুখি হয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে জেমি এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে এটা বুঝে গেছিল যে ও যে ব্যক্তির অনুভবকে নিজের সর্বাঙ্গ দিয়ে অনুভব করছিল, সে একজন মহিলা ছিল যে অন্য দেশ অন্য শহরে থাকে। এরপর জেমি যখন দাড়ি কাটছিল, তখন ওর গালে ব্লেড লেগে গেলেও ওর ব্যথা লাগে না। তাই জেমি এটা ভেবে খুশি হয় যে ওর ব্যথা আজকে অন্য একজন ঠিক ওর মতন করেই অনুভব করছে। জেমি ওর ভিশনে হঠাৎ এই মেয়েটার মুখও দেখতে পায়, যখন মেয়েটা নিজেকে আয়নায় দেখছিল, আর তারপর মেয়েটা কাউকে আই লাভ ইউ বলে একটা নোট লিখেছিল, যেটা জেমি নিজের জন্যই বলে ধরে নেয়। এরপর থেকে জেমি ওই মেয়েটাকে অনুভব করার জন্য সেই গান, চকলেট, ওয়াইন সবকিছুই নিয়ে বসে এবং অবশেষে ও মেয়েটা স্নান করার সময় ওকে দেখতে পায় এবং ওর করা সমস্ত ক্রিয়াকলাপ ও অনুভব করতে পারে। জেমি শেষ পর্যন্ত ব্যাপারটা একা হজম করতে না পেরে ওয়ালিকে সব কথা বলে দেয়, কিন্তু ওয়ালি খুব স্বাভাবিকভাবেই ওর এই অস্বাভাবিক অনুভূতির কথা শুনে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলে। কিন্তু জেমির দৃঢ় বিশ্বাস ছিল ওর আর এই মেয়েটার কিছু একটা কানেকশন আছে, মানে জন্ম জন্মান্তরের এমন এক সম্পর্ক আছে যার জন্য ওরা দুটো শরীর হলেও একটাই প্রাণ। জেমি প্রায় সব সময়ই এখন ওই মেয়েটার চোখ দিয়ে পৃথিবীকে মেয়েটার মতো করেই অনুভব করতে পারত, এবং সেই সুযোগে ও মেয়েটা একজন আর্টিস্ট ছিল এবং ওর পুরো নাম ক্যাথরিন ডফ্রে। ওর বয়ফ্রেন্ডও একজন আর্টিস্ট এবং ওর গাড়ির নম্বর, ওর শহর সব কিছুই দেখে নেয়, যাতে মেয়েটাকে খুঁজে বার করতে ওর কোনো অসুবিধা না হয়। এবার আসে রাত, যখন জেমি ক্যাথরিনের চোখে দেখতে পায় ওর বয়ফ্রেন্ড হুপারকে অন্য একটা মেয়ের সঙ্গে, এবং এই নির্লজ্জ হুপার বলে ছেলেটি ক্যাথরিনকেও ওদের সঙ্গে যোগ দিতে বলে। ক্যাথরিনের ব্যাপারটা পছন্দ হয় না আর ও হুপারকে সাঁটিয়ে এক চড় মারে। হুপারও রেগে ক্যাথরিনের গলা টিপে ধরে, কিন্তু সেটা জেমিও ফিল করতে পারে। কয়েক সেকেন্ড পরেই হুপার ওকে ছেড়ে দেয় এবং আরও রাতে হুপার ক্যাথরিনের কাছে আসে ওকে আদর করে সব মিটিয়ে নেবে বলে। কিন্তু ক্যাথরিন একটা ছুরি নিয়ে হুপারকে পেট থেকে গলা অবধি চিড়ে ফেলে, যেটা জেমিও অনুভব করে, কারণ ওর মনে হচ্ছিল যেন গরম চিটচিটে রক্ত ওর হাত থেকে গড়িয়ে ওর গায়ে পড়ছে। এরপরও জেমি ক্যাথরিনকে আরও অনেক বেশি করে খোঁজার চেষ্টা করে, কারণ ওর মনে হয়েছিল ঠিক এই কারণেই ওর মেয়েটার সঙ্গে এই কানেকশন তৈরি হয়েছে এবং ওকেই ওই মেয়েটাকে বাঁচাতে হবে। জেমি ক্যাথরিনের গাড়ির নাম্বার প্লেট মনে করে খুঁজে বের করে যে এই মেয়েটি ক্যানাডাতে থাকে এবং সেখানে পৌঁছে যায়। ও ওখানকার লোকাল নিউজ পেপারে হুপারের মার্ডার হয়েছে খবরটা দেখতে পায় এবং খুনিকে এখনো পাওয়া যায়নি সেটাও দেখে। জেমি বুঝতে পারে যে ও যা দেখেছে এবং শুনেছে, ও যা অনুভব করেছে তার 100%ই সত্যি। জেমি সেই স্টুডিওতে যায় যেটাকে ও ভিশনে দেখেছিল, মানে যেখানে হুপারের খুন করা হয়েছিল। জেমি ক্যাথরিনের পছন্দের চকলেটটাও কিনে নিয়েছিল ওকে দেবে বলে। ও তখনই হুপারের স্টুডিওর জানলা দিয়ে বাইরে ক্যাথরিনের গাড়ি দেখতে পায় এবং ক্যাথরিনও গাড়ির জানলা থেকে জেমিকে দেখেই পালিয়ে যায়। সন্ধ্যের মধ্যে জেমি ক্যাথরিনের ফ্ল্যাটে পৌঁছে যায় এবং ওকে চকলেটের প্যাকেটটা দেওয়ার জন্য ট্রাই করে। ক্যাথরিন ওর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকাল থেকে জেমি ক্যাথরিনকে ফলো করা শুরু করে এবং ক্যাথরিনও সেটা বুঝে যায় আর ওকে কনফ্রন্ট করে। জেমি তখন ক্যাথরিনকে বলে যে ও ক্যাথরিনের ফ্যান, ওর আঁকার ফ্যান, এবং ও ক্যাথরিনকে অনেক কথা বলতে চায়। তাই ও ক্যাথরিনকে একটা লাঞ্চ ডেটে ইনভিটেশন জানায়। ক্যাথরিন প্রথমে রাজি না হলেও জেমি ওকে ঘ্যান ঘ্যান করে ঠিক লাঞ্চের জন্য মানিয়ে নেয়।
টেবিলে বসেই জেমি প্রথমেই বলে ও ক্যাথরিনকে ভালোবাসে এবং ওর ব্যাপারে সবকিছুই জানে। এই কথা শুনেই ক্যাথরিন উঠে যাচ্ছিল, কিন্তু তারপর জেমি ওকে সমস্ত ওর অনুভবগুলো, ওর ভিশনগুলো বোঝানোর চেষ্টা করে। ও ক্যাথরিনের কাছে জানতে চায় যে ও জেমির অনুভবগুলোকে ঠিক এইভাবে দেখতে বা শুনতে পায় কিনা। ক্যাথরিন এর কোনো উত্তর না দিয়ে উঠে যায় এবং জেমিও ওর পিছু নেয়। এরপর ক্যাথরিন আর জেমি হাঁটতে হাঁটতে ওর বাড়ির কাছাকাছি পৌঁছালে জেমি ওকে একটা ট্রাকের পেছনে টেনে নেয়, কারণ ক্যাথরিনের বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়েছিল। তখন ক্যাথরিন জেমিকে জিজ্ঞেস করে ও ওর ব্যাপারে আর কি জানে। তখন জেমি ক্যাথরিনকে ভরসা দেয় ও সব কিছুই জানে, কিন্তু ক্যাথরিনের সঙ্গ দেবে কারণ ও ওকে ভালোবাসে। তাই ক্যাথরিনকে পুলিশের হাত থেকে জেমি ঠিক বাঁচিয়ে নেবে। ক্যাথরিনও তখন জেমিকে ভরসা করতে শুরু করে এবং রাতে ওকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। ওখানে গিয়ে ও জেমিকে বলে ও নিজেও জেমির চোখ দিয়ে দেখতে পায়, কান দিয়ে শুনতে পায় এবং সবকিছু অনুভব করতে পারে। সব থেকে বেশি অনুভব করতে পারে ও জেমির ভিতরে থাকা একাকিত্ব। এটা শুনে জেমি একদম গলে যায়। ও ক্যাথরিনকে জড়িয়ে ধরে। এরপর ক্যাথরিনও জেমিকে একটা ড্রিঙ্ক দেয় এবং তারপরেই ওরা কিসিং চালু করে। ক্যাথরিনের আসল মতলবটা এইবার জানা যায়, কারণ জেমির মাথা ঘুরতে শুরু করে ড্রিঙ্কটা খাওয়ার পর থেকেই। ক্যাথরিন জেমির গলায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে ও কেন ওকে ফলো করছে, ও কি চায়, টাকা, পয়সা না সেক্স। জেমি তখনও ক্যাথরিনকে নিজের ফিলিংস বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন বলে ও চায় না ওর ফিলিংস অন্য কেউ বুঝুক বা অনুভব করুক, তাই জেমিকেও এবার মরতে হবে। জেমি নিজেকে বাঁচানোর জন্য বন্দুকের মুখটা ঘুরিয়ে দিলেও একটা গুলি ওর পায়ে লেগে যায়, কিন্তু ক্যাথরিন ওকে মারবে বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। ও একটা বর্ষার ফলা দিয়ে জেমিকে অ্যাটাক করে, কিন্তু জেমিও ওটাকে ছিনিয়ে নিয়ে ক্যাথরিনকেই ছুঁড়ে মারে, যেটা ওর হাতে ঢুকে যায়। ততক্ষণে জেমি বন্দুকটা তুলে নেয় এবং ক্যাথরিনকে রিকোয়েস্ট করে এইসব না করতে, কারণ ও ক্যাথরিনকে মারতে চায় না, ও ওকে ভালোবাসে। এমন সময় ঈশ্বর নিজের খেলা খেলে এবং জেমিকে আবার ক্যাথরিনের চোখ দিয়ে পৃথিবী দেখায়। জেমি ক্যাথরিনের ভেতরের অবিশ্বাস, ভয় এবং ওকে মারবার চূড়ান্ত ইচ্ছা সবটাই অনুভব করে। উল্টো দিকে ক্যাথরিনও বুঝে গেছিল যে জেমি ওকে দেখতে পাচ্ছে না, বরং ও নিজেকেই দেখতে পাচ্ছে। তাই ক্যাথরিন জেমিকে বর্ষার ফলাটা দিয়ে মারতে যায়, কিন্তু জেমিও ক্যাথরিনের মতন হয়েই ওকে গুলি মেরে দেয়। এবং যেহেতু জেমি এই সময় ক্যাথরিনের মধ্যে ছিল, তাই ওরও এই মৃত্যুর কষ্টের এক্সপিরিয়েন্স হয়। এই পুরো গল্প জেমি পুলিশকে শোনায়, কিন্তু পুলিশ এই পুরোটা শুনে নিলেও ওরা জেমিকে বিশ্বাস করে না। ওরা জেমিকে ক্যাথরিনের খুনি হিসেবে অ্যারেস্ট করে নেয়। আর ব্যাস, মাস্টার্স অফ হরর সিজন 1-এর 5ম এপিসোড এখানেই শেষ হয়। আমি তোমাদের আগেও বলেছিলাম এই গল্পগুলোতে কোনো না কোনো একটা লুকানো মেসেজ থাকে। আমার জন্য আজকের এপিসোডের মেসেজ হলো, একতরফা প্রেম বা অন্ধ প্রেম কোনোটাই ঠিক হতে পারে না, কারণ এর পরিণতি খারাপ হবেই। জেমি একাই ক্যাথরিনকে ফিল করত, ওকে ভালোবাসতো, বা এটা ওর একাকিত্ব জীবনের একটা নতুন লক্ষ্য বানিয়ে নিয়েছিল। কিন্তু ক্যাথরিনের দিক থেকে এরম কিছুই ছিল না। ও চাইতো না কেউ ওর সিক্রেটগুলো জানুক বা ওকে ওর মতন করে ফিল করুক। যাই হোক, এটা সম্পূর্ণরূপে আমার মতামত, তবে তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই সিরিজের আগের এপিসোডগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। আজ তবে এটুকুই থাক। সুস্থ থেকো, ভালো থেকো এবং সঙ্গে থেকো। এখন তবে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।